আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত আছেন এবং মিডিয়া ব্যক্তিত্বও বটে। তো সাম্প্রতিককালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হলো, আরো 2টি মেয়াদে থাকার প্রভিশন ছিল, সেটাও করা হলো না। এ সম্পর্কে আপনার সংক্ষিপ্ত মন্তব্য। আমি 1996-তে বাংলাদেশে ছিলাম, তখন দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিভাবে ক্ষমতাসীন বর্তমানে আওয়ামী লীগ আন্দোলন করেছিল এবং তথাকথিত বুদ্ধিজীবী দল এবং সুশীল সমাজ আওয়ামী লীগকে তখন সমর্থন জানিয়েছিল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এখন তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়ে গেল, বুদ্ধিজীবী বা সুশীল সমাজ এর বিরুদ্ধে কিছু বলল না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দীর্ঘদিন ধরে চলছে। আপনি কি বাংলাদেশে আপনার জীবনকালে এই অচলাবস্থার অবসান দেখবেন বলে আশা করেন? আমার মনে হয় যে আমরা হয়তো একটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি এবং সেটা আগামী 2.5 বছরের মধ্যে ঘটতে পারে বলে আমার মনে হচ্ছে। কারণ আপনি দেখুন, এই যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি ঘোষণা করা হলো, এর ফলে দেশটাকে একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়া হলো। এখানে একটা ডু অর ডাই মনোভাব কাজ করবে আওয়ামী লীগের মধ্যেও, বিএনপির মধ্যেও। বিএনপিকে ইলেকশনে যেতেই হবে এবং জিততেই হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর আওয়ামী লীগকে যেতে হবে তাদের অধীনে। এবং তারা বলেওছে যদি ওরকম কোনো নির্বাচন না হয় তাহলে আবার ক্ষমতা 90 দিন পরে ফিরে যাবে আওয়ামী লীগের কাছে। এখানে আরেকটা কথা বলা দরকার যে আওয়ামী লীগের এখন স্টেক অনেক হাই, কেননা এর আগের রাজনীতির সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটু ভিন্ন। এই জন্য মানুষ কিন্তু এখন অনেক সহিংস হয়ে গিয়েছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু মানুষ মারা যায়নি, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে আপনার বহু লোক যেহেতু গ্রেফতার হয়ে আছেন, বহু হাজার হাজার লোকের বিরুদ্ধে যেহেতু গণহুলিয়া জারি করা হয়েছে এবং প্রায় 1.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে শেয়ার বাজার ধসের ফলে, এবং আপনার বহু যারা ধর্ম অনুরাগী মানুষ তাদের লোককে অনেকে হয়তো গ্রেফতার করা হয়েছে এবং তাদের শাস্তি হচ্ছে না, বিচার হচ্ছে না। এসবের ফলে বিক্ষুব্ধ মানুষ কিন্তু চারদিকে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 10 টাকা চাল কেজি খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন আসার পরে এবং ঘরে ঘরে চাকরি হবে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়ার পরে এই যে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, এর ফলেও কিন্তু মানুষ ক্ষুব্ধ। এই ক্ষোভ কিভাবে প্রকাশ পাবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় অত্যন্ত সহিংসভাবে এটা প্রকাশ পাবে। এবং তাই যদি হয় তাহলে বাংলাদেশের রাজনীতি তখন একটা চূড়ান্ত পর্যায়ে এসে যাবে। মানুষ কিন্তু খুঁজে পাবে একটা সুস্থ একটা রাজনীতির প্রক্রিয়া তখন হয়তো শুরু হবে। অর্থাৎ এই অসুস্থতা, এই বিকৃতি এবং এই সহিংসতা পরে হয়তো আরেকটা আমরা সুন্দর পরিবেশে ফিরে যেতে পারবো, কিন্তু হয়তো মাঝখানে একটা বড় অস্থির সময় আসছে। দুর্ভাগ্যজনক, কিন্তু এটাই বাস্তব।